হাই গাইস, আজকে রান্না হবে মাছ আর আমি এখন মাছ কাটতে চলেছি। তো আজকে আমি রান্না করব আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে মাছগুলোকে কেটে নিই। তো গাইস, আমার 3টে মাছ ছিল, তো 3টে মাছই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নেব, তারপরে হেঁসোটাকে ধোবো, তারপরে মাছগুলোকে ধোবো। হাতটা বন্ধ এই মাছটা জায়গা থেকে ধুয়ে তুলে আমার মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি নুন। এবারে নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ঢেকে নিচ্ছি, ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। আর ততক্ষণে আমি মাছের ঝোল বানাতে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো করে নিচ্ছি। রসুন ছাড়ানো হয়ে গেছে, কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, আর এখন কাটছি পেঁয়াজ। এটা পেঁয়াজ নয়, অ্যাকচুয়ালি পেঁয়াজের বাচ্চা বলা যায়। দেখতেই পাচ্ছ, মানে খোসাটাও ঠিকভাবে ছেলা হচ্ছে না। তো এখন আমি পেঁয়াজের বাচ্চাগুলোকে কেটে নেব। এই বাচ্চা পেঁয়াজের কত ঝাঁজ! বাচ্চা পেঁয়াজ বললে হবে না, দেখো আমার চোখ দিয়ে অলরেডি জল বেরিয়ে গেছে। মাছগুলোকে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি ভেজে নিচ্ছি। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। পরে আরো কিছু মাছ ছিল, সেগুলোকে আমি ভেজে তুলে নেব। তো গাইস, এখন বাকি থেকে গেছে মাথাগুলো, তো আমি এখন এবার মাথাগুলো ভেজে নিচ্ছি। তো আমার এখন সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবগুলো আমি থালার উপরে তুলে নিয়েছি। এবার আমি মাছ ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এরপর গরম তেলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিলাম,
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো এবং দিয়ে দিচ্ছি কিছুটা চেরা লঙ্কা, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গাইস, রান্নাটা অলরেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই আমাকে কমেন্টে জানাও আমার আজকের মাছের রেসিপিটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। Thanks for watching. Subscribe my channel.